আজকে আমি আপনাদের বলবো সম্পর্কটাকে শক্তিশালী করার জন্য আমাদের কি করা উচিত। আমি কাউকে ভালোবাসি, সেও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু দেখছি কিছু মাস যাওয়ার পরে বা কিছু বছর যাওয়ার পরে সেই ভালোবাসার মধ্যে কিন্তু টানটা একদম কমে যাচ্ছে একজনের। অর্থাৎ আপনার পার্টনারের আপনি দেখলেন আপনার প্রতি তার আর কোনো মায়া ভালোবাসা বা টান নেই। সে সম্পর্ক থেকে হয়তো বেরিয়ে যেতে চাইছে বা অলরেডি বেরিয়ে গেছে। দেখুন, কোনো সম্পর্কের রসায়নটা হচ্ছে, মনে রাখবেন, যে তাদের যে বন্ধন সেটা যত দৃঢ় হবে, আপনার সাথে যার সম্পর্ক বা ভালোবাসা থাকবে সেই ভালোবাসা যত শক্ত হবে, যত দৃঢ় হবে, তত মনে রাখবেন সেই সম্পর্কের স্থায়িত্ব কিন্তু তত বেশি হয়। যদি দেখা যায় একজনের প্রতি আরেকজনের টান নেই, আপনাকে সে 1 মাস দেখলো না বা 10 দিন দেখলো না, তাহলে দেখবেন তারপরেও সে কিন্তু আপনাকে ফোন করছে না বা আপনার খোঁজ নিচ্ছে না, তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার প্রতি তার ভালোবাসাটা কেমন। ধরুন, আপনি কাউকে ভালোবাসেন বা সেও আপনাকে ভালোবাসে, দিনের মধ্যে সে হয়তো আপনাকে 3বার ফোন করে, হ্যাঁ হতে পারে আপনার হয়তো কাজ আছে প্রচুর বা তার হয়তো কাজ আছে, সে বেশি কথা বলতে পারলো না, হয়তো 1-2 মিনিট কথা বললো, কিন্তু কথা সে বলেছে। সে যখন দিনের মধ্যে বা রাতের মধ্যে যখন অবসর টাইমটা পাচ্ছে আপনার সাথে হয়তো কথা বলছে, তখন তখন ভাববেন না সম্পর্ক ঠিক আছে। যখন দেখবেন যে সে আপনার ফোন ধরছে না বা এড়িয়ে যাচ্ছে, আপনাকে না দেখছে না, হয়তো আপনি দূরে কোথাও গেছেন কাজের জন্যে বা কোনো ব্যবসার জন্যে বা নিজের কোনো অন্য কোনো পার্সোনাল কাজের জন্যে, তারপর থেকে সে আর যোগাযোগ করা প্রায় এক প্রকার বন্ধই করে দিয়েছে। মানে মোট কথা, আপনাকে ফোন না করলেও হয়, আপনার সাথে কথা না বললেও হয়। কিন্তু মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা কিন্তু সেটা বলে না। যিনি সত্যিকারের আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, তিনি কিন্তু জানবেন আপনার সাথে কথা সে বলবেই। কারণ আপনার গলার আওয়াজ, আপনার কথা সে শোনার জন্য সবসময় কিন্তু উৎকণ্ঠায় থাকবে। আপনি কি করছেন, কেমন আছেন, কি খাচ্ছেন, এই ছোট ছোট খোঁজ কিন্তু সে অবশ্যই রাখবে আপনার বিষয়ে। দেখবেন অনেকে আছে, মানে তার বিষয়ে সে জানতে ইন্টারেস্টেড নয়, আগ্রহী নেই। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কোথায় ঘুমাচ্ছেন, এইসব বিষয়ে সে জানতেই চাইছে না। তাহলে বুঝবেন কিন্তু আপনার প্রতি তার কিন্তু টান একেবারেই নেই। কারণ এই জিনিসগুলো দেখলে কিন্তু বোঝা যায়। অনেকে বলেন শাস্ত্রী যে আমি কি করে বুঝবো আমার প্রতি তার যে টান আছে, ভালোবাসা আছে। আজকে যে কথাগুলো বললাম, এটা দেখে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। এবার দেখুন, অনেক ক্ষেত্রে দেখা যায় বর্তমানে যে জিনিসটা হয় সম্পর্কের জায়গায়, কারণ দেখুন, আমি যখন গত 10 বছর বা তার আগেও এই কাজগুলো করেছি, তখন দেখেছি মানুষের মধ্যে কিন্তু সম্পর্ক অনেক কম ভাঙতো। এখন বর্তমানে দেখছি 2026 সালে সম্পর্ক অনেক বেশি করে কিন্তু ভাঙছে। শুধু আজ এই বছর বলে না, বিগত 3 থেকে 4 বছর ধরেই দেখছি ব্যাপারটা, করোনার পর থেকে বিশেষ করে। কিন্তু আজকে দেখুন, প্রায় 20 বছর আমি এই পেশার সাথে যুক্ত, এই জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করি। কিন্তু যখন আমরা প্রথম দিকে কাজ করেছি, তখন কিন্তু মানুষের এইসব সমস্যা ছিলই না বলতে গেলে, খুব কম ভাঙতো সম্পর্কগুলো। এখন এই ডিজিটাল যুগে আমরা চলে এসেছি, কিন্তু মানুষের সম্পর্কটা কিন্তু অনেকটা কিন্তু খারাপের দিকে। অর্থাৎ ভালোবাসার তো দেখুন আর কোনো পরিবর্তন মানুষের হয় না, ভালোবাসা তো ভালোবাসাই হয়, তার তো আর কোনো বিকল্প হয় না। কিন্তু সম্পর্কের যেটা স্থায়িত্ব, সেটা কিন্তু অনেকটা ক্ষণস্থায়ী হয়ে গেছে। অর্থাৎ সম্পর্ক টিকিয়ে রাখা মানুষের কাছে বর্তমানে একটা চ্যালেঞ্জ। এবং আমি এটাও দেখি যে এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু এখন টিকিয়ে রাখা মানুষের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, যখন আপনারা দেখবেন যে কোনো সম্পর্ক, সে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, বন্ধু বান্ধবের সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, যদি আপনি দেখেন যে সম্পর্ক পুরোপুরি ভেঙে গেছে বা ভাঙতে যাচ্ছে, বা কোনোভাবে সম্পর্ক আর মানে ধরে রাখা যাচ্ছে না, মানে সম্পর্ক একদম শেষ, সম্পর্ক একদম শেষ, সম্পর্ক ধরেই রাখতে পারছে না, আজকে একটা খুব সুন্দর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, সম্পর্ক কিন্তু আবার ঠিক হবে, এইটুকু বলতে পারি। সম্পর্ক যতই খারাপ হোক, টান ভালোবাসা কিন্তু বাড়বেই, এবং সেই সম্পর্কে কিন্তু আগের যে ভালোবাসা আপনাদের মধ্যে ছিল, সেই ভালোবাসাটা কিন্তু আবার আপনি ধরে রাখতে পারবেন। কারণ সম্পর্কটা নষ্ট হতে দেবে না। আজকের যে টিপস আপনাদের বলে দেবো, সম্পর্ক নষ্ট হতে দেবে না। আপনারা যেটা করবেন, যে কোনো একটা পাত্রে ওই 3 চিমটে, অর্থাৎ এতটা মতন, 3টে আঙুল নিয়ে যতটা ওঠে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন।
যে কোনো একটা পাত্রে, সেটা একটা বোতলের মধ্যেও আপনারা করতে পারেন, কোনো একটা পাত্রে, খোলামেলা পাত্রেও করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আপনি মানে ওই হলুদের গুঁড়ো নেবেন, মোট কথা একটুখানি 3 চিমটে নেবেন, মানে 3বার দেবেন আর কি। এরকম হাতের যে চিমটি কাটি আমরা, এরকম 3টে আঙুল নিয়ে যতটা ওঠে 3বার আপনি হলুদের গুঁড়ো দেবেন একটা পাত্রে। হলুদের গুঁড়ো দিয়ে তার মধ্যে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই হলুদ গোলা জলে, হলুদের থাকবে কিন্তু হলুদ গোলা জলে আপনারা 12 বার, যে মানুষটাকে ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, দেখছেন যে সম্পর্ক, এটা একদম সহজ উপায় আজকে আপনাদের বলে দিচ্ছি। যারা অনেকে সহজ কথা বলেন যে শাস্ত্রীজি একটু সহজ করে বলুন, একটু সহজ করে কোনো টোটকা দিন আমাদের, তো একদম তার নামটা শুধু 12 বার লিখবেন। লাল কালি দিয়ে লিখবেন, মনে রাখবেন কিন্তু লাল কালি দিয়ে তার নামটা 12 বার লিখবেন। আর নিচে 6 বার নীল কালি অর্থাৎ ব্লু কালি, এখানে কিন্তু দুটো কালি আপনাকে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আপনার নাম লেখা যাবে না। একটা পরিষ্কার সাদা কাগজ নিতে হবে, নেওয়ার পরে যাকে ভালোবাসেন তার নামটা 12 বার, মনে রাখবেন এটাই কিন্তু মেন, 12 বার লাল কালি দিয়ে তার নাম এবং পদবী সহ লিখবেন। নাম পদবী সহ 12 বার লিখবেন। ঠিক তার নিচে আবার 6 বার ব্লু কালি অর্থাৎ নীল কালি দিয়ে 6 বার ঠিক একইভাবে তার নাম এবং পদবী লিখবেন। লাল কালি দিয়ে 12 বার হলো, নীল কালি দিয়ে 6 বার হলো। লেখার পরে কাগজটা ভাঁজ করে ওই হলুদ গোলা জলের মধ্যে দিয়ে দেবেন। আর কোনো কাজ আপনার নেই। হলুদ গোলা জলের মধ্যে দেওয়ার পরে আপনি কোনো কিছুতে একটু চাপা দিয়ে দেবেন। ধরুন আপনি একটা বাটির মধ্যে এটা করলেন, জাস্ট আমি উদাহরণ হিসেবে বললাম। তাহলে বাটির মধ্যে হলুদ গোলা জল থাকবে, কাগজটা ভাঁজ করে আপনি লেখার পরে ভাঁজ করে আপনি ওটার মধ্যে দিয়ে দেবেন, বাটির ওই হলুদ গোলা জলের মধ্যে রেখে দেবেন। যদি একটা জলের বোতলে আপনি করতে চান, তাহলে জলের বোতলে হলুদ গোলা জল থাকবে, কাগজটা দিয়ে ঢাকনা মানে সিপিটা আটকে দেবেন। যদি বাটিতে করেন তাহলে উপরে কোনো কিছু একটা চাপা দিয়ে দেবেন, মানে ওপেন রাখা যাবে না, খোলা অবস্থায় রাখা যাবে না। কাগজটা কিন্তু চেষ্টা করবেন কাগজটা যেন জলটা যেন পুরো লাগে। তার যে নামটা আপনি লিখেছেন ওটা তো ভাঁজ করে দিয়েছেন, ওই হলুদগুলো জলের মধ্যে যেন কাগজটা ডুবে থাকে। ওই কাগজটা যত ডুবে থাকবে জলের মধ্যে, মনে রাখবেন আপনার প্রতি সে তত কিন্তু নরম হবে, দুর্বল হবে। আপনার প্রতি তার টান ভালোবাসা ঠিক ততটাই বাড়বে। এটা আপনি 7 দিন করে রাখুন, মাত্র 7 দিন, আর চমৎকার আপনি দেখুন। এটা 7 দিন করে রাখুন আর চমৎকার দেখুন। কাজটা কবে করা যাবে? কাজটা যে কোনো দিন করা যায়, এর জন্য কোনো সময় নেই। যে কোনো সময় আপনি কাজটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সবসময় স্নান করে কাজটা করাই ভালো হবে আপনার ক্ষেত্রে। স্নান করে ধোয়া কাচা জামা কাপড় পরে কাজটা করবেন। আর যাদের বাড়িতে গঙ্গার জল আছে মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন, মনে রাখবেন। যার বাড়িতে গঙ্গার জল নেই দরকার নেই, কিন্তু যাদের গঙ্গার জল আছে নিজেরা যখন করবেন, যখন মনে রাখবেন আপনারা নিজেরা করবেন, একদম পবিত্র হয়ে কাজটা করবেন। স্নান করবেন, ধোয়া কাচা জামা কাপড় পরবেন, মাথায় 2 ফোঁটা গঙ্গার জল ছিটিয়ে কাজটা করবেন। যার বাড়িতে গঙ্গার জল নেই এমনি স্নান করে ধোয়া কাচা জামা কাপড় পরে কাজটা করুন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।